আসসালামু আলাইকুম। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর উনি যে বক্তব্যটা দিয়েছেন, দেশনায়ক তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা আমি খুব ভালোভাবে শুনেছি। এমনকি আমার মনে হয় যে এই বক্তব্যটা যারা শুনেন নাই, চাইলে শুনতে পারেন। আমি শোনা উচিত এভাবেও বলব না, কারণ এটা নিয়ে অনেক সমালোচনা হয়ে যাবে। আমি যদি বলি যে শোনা উচিত, এটা নিয়ে অনেকে সমালোচনা করবেন। আমি বলব চাইলে শুনতে পারেন। দেখেন, তারেক রহমান ওনার বক্তব্যটা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, তারপর উনি সালাম দিলেন। ওনার বক্তব্য, উনি যতক্ষণ ধরে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের মধ্যে উনি ৭১ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের যাত্রায় যাদের অবদান আছে, ৭১-এর মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে, ২৪-এর জুলাই অভ্যুত্থানে যাদের অবদান আছে, দীর্ঘ সময় ধরে ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াইয়ে, মুক্তিকামী জনগণের লড়াইয়ে যাদের ভূমিকা আছে, তাদের সবাইকে উনি স্মরণ করেছেন। তাদের সবার প্রতি উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। যারা শহীদ হয়েছেন তাদেরকে উনি স্মরণ করেছেন। এখন আপনি যদি দেখেন যে দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যে একটা বারো শেখ হাসিনার নাম ধরে কিংবা শেখ পরিবারের কারো নাম ধরে খারাপ কোনো মন্তব্য করেন নাই, একটা সেকেন্ডের জন্যও করেন নাই। এই জায়গায় শেখ হাসিনা থাকলে কী করতো? শেখ হাসিনা থাকলে খালেদা জিয়াকে নিয়ে কটু কথা বলতো, জিয়া রহমানকে নিয়ে কটু কথা বলতো, তারেক রহমানকে নিয়ে কটু কথা বলতো। কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে ৫ই আগস্টের পর যখন দেশনেত্রী খালেদা জিয়া প্রথম বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্যে খালেদা জিয়া একটাবারও শেখ হাসিনাকে গালমন্দ করে কোনো কটু কথা বলেন নাই। এটা খালেদা জিয়ার পার্সোনালিটি। উনি শেখ হাসিনাকে চাইলে নাম ধরে অনেক খারাপ কিছু বলতে পারতেন, অন্তত নাম ধরে তাকে অনেক কিছুই বলা যেত। খালেদা জিয়ার জায়গায় অন্য কেউ থাকলে তো বলতে পারতো, এমনকি যদি বলেও ফেলতো, ওইটাকে আপনি দোষারোপ করতে পারতেন না। কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনার নাম ধরে কোনো খারাপ কথা বলেন নাই, কটু কথা বলেন নাই। ঠিক আজ তারেক রহমান যখন বক্তব্য দিতে উঠলেন, তিনিও কিন্তু শেখ হাসিনার নাম ধরে কোনো খারাপ কথা বলেন নাই, এমনকি শেখ পরিবারের কারো নাম ধরে কোনো কটু কথা বলেন নাই। উনি এমন কোনো কথা বলেন নাই যেটার কারণে মনে করেন যে কি ওনার বক্তব্যের মানটা কমে যেতে পারে, এমন কোনো কথা বলেন নাই। জিয়া পরিবারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। জিয়া পরিবারের কেউ যখন বক্তব্য দেয়, তাদের বক্তব্যের একটা মান থাকে, আলাদা একটা কোয়ালিটি থাকে। তারা তাদের বক্তব্যের কোয়ালিটি কাউকে নাম ধরে গালাগালি করে কটু কথা বলে বক্তব্যের কোয়ালিটি কমাতে চায় না। তো যেটা বলছিলাম যে তারেক রহমান তার বক্তব্যে একবারও শেখ হাসিনার নাম ধরে গালমন্দ করেন নাই। এবার আসেন, তারেক রহমান তার বক্তব্যে উনি ৭১-এ শহীদদের কথা বললেন, ২৪শে জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা বললেন। আর একটা কথা দেখেন, অনেকেই বলছিল যে তারেক রহমানের প্রত্যাবর্তনের ইস্যুতে হয়তো ওসমান হাদির ইস্যুটা ঢাকা পড়ে যেতে পারে, ওসমান হাদির ইস্যুটা ঢাকা পড়তে দেওয়া যাবে না। অনেকে শঙ্কা করছিলেন যে হয়তো ওসমান হাদির ইস্যু ঢাকা পড়বে। কিন্তু দেখেন, তারেক রহমান নিজেই শহীদ শরীফ ওসমান বিন হাদিকে স্মরণ করলেন। এরপর দেখেন, তারেক রহমান বললেন যে মার্টিন লুথার কিং যেমন বলেছেন যে আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান বলছে যে কি আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এবং উনি কি বলেছেন? উনি চাইলে বলতে পারেন যে আমার দল ক্ষমতায় আসলে আমি এই প্ল্যান বাস্তবায়ন করবই, বলতে পারতেন। কিন্তু উনি কি বলেছেন? উনি বলেছেন যে এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এর পাশাপাশি উনি কি বলেছেন বলুন তো? যে আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রহমত করলে আমরা এই প্ল্যানটা বাস্তবায়ন করব। কত সুন্দর দেখেন, উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। তারপর কি বললেন? যে এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। তারপর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কারণ আল্লাহর রহমত ছাড়া, সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। কত সুন্দর দেখেন। এরপর বললেন যে যারাই ক্ষমতায় যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার যে শাসন, ওইটা প্রতিষ্ঠার ব্যাপারে উনি বললেন।
সর্বোপরি একটা বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখলাম, শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা জায়গায় উনি বিচক্ষণতা পরিচয় দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় উনি বিচক্ষণতা পরিচয় দিয়েছেন। আমি চাই এটা নিয়ে বিস্তারিত অনেক কথা বলতে পারি। এটা নিয়ে বিস্তারিত আমি হয়তো আরেকটা ভিডিওতে আলোচনা করব, কারণ তারেক রহমানের যে বক্তব্য এটা নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট বিস্তারিত অনেক কথা বলা যায়। কিন্তু তারেক রহমানের বক্তব্যটা আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম, যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এই যে তারেক রহমানের বক্তব্য, তারেক রহমানের বক্তব্যটা কি তার থেকে আপনি কোনো প্রতিহিংসা খুঁজে পেয়েছেন? উনি কি কোনো একটা রাজনৈতিক দলকে নাম ধরে খোঁচা মেরে গুতা মেরে খোঁচা মেরে কোনো কথা বলেছেন? বলেন নাই। নাম ধরে কোনো কথা বলেছেন? বলেন নাই। কোনো একটা দলকে কি নাম ধরে কথা বলেছেন? কোন নাম ধরে সমালোচনা করেছেন? হ্যাঁ, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলতে এখানে আওয়ামী লীগের কথাই বুঝিয়েছেন, কারণ স্বৈরাচারকে আওয়ামী লীগ, স্বৈরাচারকে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, এটাই সত্যি কথা। আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ স্বৈরাচার ছিল। তো এই স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী কথাটা যখন উঠবে না, তখন আওয়ামী লীগের নামটা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু কিন্তু উনি কি আওয়ামী লীগকে এক্সট্রা কোনো খোঁচা মেরে আওয়ামী লীগের কোনো নেতার নাম ধরে, শেখ হাসিনার নাম ধরে, সজীব জয়ের নাম ধরে, শেখ মুজিবুর রহমানের নাম ধরে, শেখ রেহানার নাম ধরে, টিউলিপের নাম ধরে, কারো নাম ধরে, কিংবা আওয়ামী লীগের কোনো একটা এমপি মন্ত্রীর নাম ধরে কি কিছু বলেছেন? বলেন নাই। চাইলে বলতে পারতেন, বললো আপনি, আমি দোষে ধরতে পারতাম না। কেন? কারণ জিয়া পরিবার এদেশের নির্যাতিত একটা পরিবার, এদেশের জন্য নিবেদিত প্রাণ প্রাণ হচ্ছে জিয়া পরিবার। এদেশের জন্য নিজেদেরকে সবসময় দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত রাখা একটা পরিবার জিয়া পরিবার। আর এদেশে যে কয়েকটা নির্যাতিত পরিবার আছে, রাজনীতিতে যে কয়েকটা নির্যাতিত পরিবার আছে, তাদের মধ্যে সবার উপর হচ্ছে জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত। চাইলে তারেক রহমান অনেক কিছু বলতে পারতেন, কিন্তু বলেন নাই। তো যেটা বলবো যে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে, উনি বললেন যে ওনার একটা প্ল্যান আছে এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের এদেশের জন্য। উনি চাইলে বলতে পারতেন যে এটা আমরা ক্ষমতায় আসলে আমরা বাস্তবায়ন করবো, আমাদেরকে ভোট দাও, উনি এটা বলতে পারতেন। কিন্তু উনি কী বলেছেন? যে এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। তারপর উনি কী বলেছেন? আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, আল্লাহর রহমত লাগবে। কত সুন্দর বক্তব্যটা! আমি অনুরোধ করব যদি আপনার হাতে সময় থাকে, যারা বক্তব্যটা শুনেন নাই, তারা শুনতে পারেন। আর আমার মনে হয় না যে এই বক্তব্যটা না শুনে তেমন কেউ থাকবে, কারণ যারা রাজনীতি সচেতন, যারা দেশ সম্পর্কে সচেতন, তারা অন্তত তারেক রহমানের আজকের এই বক্তব্যটা শোনার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।